তোমরা যারা সিএসসি ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিচ্ছ, তাদের অনেকেরই জিজ্ঞাসা যে সিএসসিতে কী ধরনের প্রশ্ন করা হয়ে থাকে। তো আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে বলেছি যে ইন্টারভিউতে প্রশ্নের কোনো ঠিক ঠিকানা থাকে না। ওনারা যেখান থেকে খুশি, যে ধরনের খুশি প্রশ্ন কিন্তু করতে পারেন। তবুও এক একটা ইন্টারভিউয়ের বিশেষ দিক থাকে। ঠিক সেই রকমই সিএসসির ইন্টারভিউতে বিশেষ দিক আছে কিছু, সেই দিকগুলো থেকেই ওনারা বিশেষ করে প্রশ্ন করে থাকেন। তো সিএসসি ইন্টারভিউতে বিশেষ করে 3 ধরনের প্রশ্ন হয়ে থাকে, তার বেশি ধরন কিন্তু থাকে না। যেমন প্রথমেই জিজ্ঞেস করবে যে নিজের সম্পর্কে বলুন অথবা বর্তমানে কি করছেন, এটা দিয়ে শুরু হবে। তারপরে পড়াতে বলবেন ওনারা, সেখানে টপিক জিজ্ঞেস করেও পড়াতে বলতে পারেন অথবা ওনারাই টপিক দিয়ে দিতে পারেন। তারপরে 3 নম্বর যেটা ধরন প্রশ্নের, সেটা হচ্ছে যে আপনি যেটা পড়াচ্ছেন সেটা বোর্ডে লিখুন। তো এই 3 ধরনের বিশেষ করে প্রশ্ন হয়ে থাকে। প্রথম হচ্ছে নিজের সম্পর্কে বলুন, বর্তমানে কি করছেন বলুন, আর দ্বিতীয় হচ্ছে যে আপনি কি পড়াতে চাইছেন অথবা ওনারাই টপিক দিয়ে দেবে এটা পড়ান। আর তারপরে 3 নম্বর প্রশ্ন হচ্ছে আপনি যেটা পড়াচ্ছেন সেটা বোর্ডে লিখুন। এবার এই যে 3 ধরনের প্রশ্ন বললাম, এই 3 ধরনের যে জায়গা, এই যে 3 ধরনের জায়গা বললাম প্রশ্ন করার বা জিজ্ঞাসা করার, তার মধ্যে থেকে কোথা থেকে বেশি প্রশ্ন করা হয়। যেমন নিজের সম্পর্কে যখন বলবে তখন সেখানে কিন্তু বিশেষ করে কিছু জানার চেষ্টা ওনারা করেন না। এটা হয়ে যাওয়ার পরে টপিক যদি জিজ্ঞেস করে থাকেন ওনারা, তাহলে যেগুলো রেডি করে গিয়েছো তুমি সেই টপিকগুলোর নাম বলবে। আর যদি ওনারা টপিক দিয়ে থাকেন তাহলে সেই টপিকগুলো যদি জানা থাকে, পড়াতে পারো তাহলে পড়াবে। যদি জানা না থাকে, পড়াতে না পারো, তাহলে কিন্তু নিঃসংকোচে ওখানে বলতে হবে যে স্যার আমার এই টপিকটা রেডি করা নেই, আমি বেশ কিছু টপিক রেডি করে এসেছি, সেগুলো থেকে যদি পড়াতে দেন তাহলে আমি ঠিকঠাকভাবে পড়াতে পারবো। এটা নিঃসংকোচে বলতে হবে, নির্ভয়ে বলতে হবে, ভয়ের কোনো ব্যাপার থাকলে চলবে না। আর 3 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে বোর্ড লিখতে বলবেন। তো এগুলো কেন বলেন? কারণ যেটা টপিক তুমি রেডি করে যাবে, সেই টপিক তুমি যদি খুব ভালো করে পড়াতে পারো, যদিও বেশিক্ষণ পড়াতে দেবে না, ওই 4-5 মিনিট মতোই পড়াতে দেবেন, তারপরে কিন্তু ওখান থেকে প্রশ্ন করতে শুরু করবেন। কী ধরনের প্রশ্ন? আচ্ছা, আপনি যেটা পড়ালেন, তো এই জায়গায় এই শব্দটা কেন ব্যবহার করা হয়েছে, এখানে এটা কেন বলা হয়েছে, এটা কেন বলা হলো না, এই ধরনের কিন্তু ওনারা প্রশ্ন করে থাকেন। তারপরে বোর্ড লিখতে বলবেন। বোর্ড লেখার সময় কিন্তু তোমাকে তুমি ঠিক লিখছো কি ভুল লিখছো সেটা তোমাকেই জিজ্ঞাসা করবে। কিভাবে? যেমন করে হয়তো তুমি বোর্ড লিখতে যাচ্ছ, যখন বোর্ড লিখছো তখন এক তো বোর্ড লেখার ধরন তুমি জানো কিনা, বোর্ড লিখতে জানো কিনা সেটা জিজ্ঞেস করবে। তারপরে আমরা তো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখবো, লাইন যাতে উপরে নিচে না হয়ে যায়, সুন্দর অক্ষরে লিখবো, এগুলো আমরা সবাই জানি, এগুলো নিয়ে আর বলার কোনো দরকার নেই। তবে যেটা লিখছো সেটা খুব ভালোভাবে তোমাকে লিখতে হবে এবং সেটা আত্মবিশ্বাস থাকা তোমার খুবই জরুরি যে তুমি এটা ঠিক লিখেছো কিনা। ঠিক লিখেছো তুমি, তবুও কিন্তু তোমাকে জিজ্ঞেস করবেন ওনারা, আচ্ছা আপনি যে বোর্ডে লিখেছেন এটা কি ঠিক লিখেছেন? আচ্ছা, আপনি এই শব্দের বানানটা দেখুন তো, এই বানানটা কি ঠিক আছে? তুমি ঠিকই লিখেছো, তুমি জানো ঠিকই লিখেছো, তবুও কিন্তু কনফিউজ করে দেওয়ার জন্য বা তোমার আত্মবিশ্বাস আছে কিনা সেই লেখাটার উপরে সেটা দেখার জন্য কিন্তু ওনারা এইভাবে প্রশ্ন করে থাকেন। তো যদি তোমার মনে হয় যে তুমি ঠিক লিখেছো, কোনো ভুল ভ্রান্তি নেই, তাহলে অবশ্যই নিঃসংকোচে নির্ভয়ে বলবে যে স্যার আমি যেটা লিখেছি সেটা ঠিক লিখেছি, তাহলেই হয়ে গেল। আর সেখান থেকে আর প্রশ্ন আশা করছি করবেন না। তারপরে টপিক থেকে, অর্থাৎ যেটা তুমি পড়াচ্ছ সেই জায়গা থেকে কিন্তু ডিটেলসে প্রশ্ন হতে থাকবে, একটা করে প্রশ্নের উত্তর দিতে থাকবে, তারপরে আরও গভীরে যাবে, আরও প্রশ্নের উত্তর দেবে, আরও গভীরে যাবে, এইভাবে কিন্তু সেখান থেকেই সব থেকে বেশি প্রশ্ন হয়। আর আলাদা কোনো জায়গা থেকে যদি কোনো স্যার ম্যাম চাই তাহলে জিজ্ঞেস করতে পারেন,
তবে খুব একটা প্রশ্ন কিন্তু অন্যদিকে আর যায় না। যেই টপিকটা তুমি পড়াবে সেই টপিকটা থেকে কিন্তু বেশিক্ষণ প্রশ্ন করা হয়, আর বোর্ড লেখার উপরে খুব একটা বেশিক্ষণ প্রশ্ন করা হয় না। জাস্ট একটু তোমার আত্মবিশ্বাস আছে কিনা সেটা দেখার জন্য একবার ঝালিয়ে নেন ওনারা, এইটুকুটাই। আর নিজের পরিচয় সম্পর্কেও বেশি ডিটেলসে ওনারা জিজ্ঞেস করবেন না। এরপরে তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার রিসার্চ আর্টিকেল সম্পর্কে কি ধরনের প্রশ্ন হয় বা সেখান থেকে প্রশ্ন হয় কিনা। তো সাধারণত সিএসসি ইন্টারভিউতে রিসার্চ আর্টিকেল থেকে প্রশ্ন ওনারা করেন না। তো যদি করে থাকেন কখনো কখনো, করেন না মানে যে একদমই করবে না আগামী, তো এরকমটা কিন্তু নয়। যদি রিসার্চ আর্টিকেল থেকে প্রশ্ন করেন তাহলে হয়তো জিজ্ঞাসা করবেন যে আপনি কতগুলো রিসার্চ আর্টিকেল লিখেছেন, সেগুলো নিজে লিখেছেন না কাউকে দিয়ে লিখেছেন, এগুলো কিন্তু জিজ্ঞাসা করতে পারেন। তারপরে আচ্ছা আপনি 3টে রিসার্চ আর্টিকেল লিখেছেন, সেই রিসার্চ আর্টিকেলের টপিকগুলো বলুন তো, তখন সেই টপিকগুলো বলতে হবে। এবার সেই রিসার্চ আর্টিকেলগুলো কোন জায়গা থেকে ছাপিয়েছেন, অর্থাৎ এডিটরের নাম কি, কত সালে ছাপিয়েছেন, কোন ভলিউমে সেটা প্রকাশিত হয়েছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ওনারা জিজ্ঞাসা করলেও করতে পারেন। তারপরে আরও একটা যেটা বিশেষ দিক রিসার্চ আর্টিকেলের, সেখান থেকে প্রশ্ন যদি করে থাকেন ওনারা, তাহলে জিজ্ঞাসা করতেই পারেন যে আপনি এই রিসার্চ আর্টিকেলটা লিখেছেন, তো এই রিসার্চ আর্টিকেল লেখার জন্য কি কি বই অধ্যয়ন করেছেন, এগুলো কিন্তু জিজ্ঞাসা ওনারা করতে পারেন। তখন কিন্তু যেই বইয়ের নামগুলো তুমি লিখেছো বিবলিওগ্রাফিতে বা রেফারেন্সে, সেই বইগুলোর মধ্যে থেকে 2-1টা বইয়ের নাম কিন্তু অবশ্যই বলতে হবে। তারপরে আরও জিজ্ঞাসা করতে পারে আচ্ছা ISSN, এই যে নাম্বারটা দেওয়া আছে আপনার রিসার্চ আর্টিকেলে, এটার ফুল ফর্ম কি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ওনারা জিজ্ঞাসা করলেও করতে পারেন। যদিও সিএসসি ইন্টারভিউতে এরকম রিসার্চ আর্টিকেল থেকে প্রশ্ন ওনারা করেন না। জাস্ট রিসার্চ আর্টিকেলটা পড়বেন ওনারা, পড়ার পরে যদি ওনাদের ভালো লাগে তাহলে বলবে ঠিকঠাক আছে, যদি ভালো না লাগে তাহলে বলবে যে এটা আপনি কি লিখেছেন, এটা রিসার্চ আর্টিকেল হয়েছে লেখা, এরকমভাবেও কিন্তু ওনারা বলে থাকেন সিএসসি ইন্টারভিউতে। সেই জন্য একদম ভয় পাওয়া চলবে না, আর সংকোচ করলে চলবে না, আর সবসময় সত্য কথা বলার চেষ্টা করবে, মিথ্যা কথা বলার কোনো দরকার নেই। আর নর্মালি ইন্টারভিউ দেবে, কোনো ভয় পাওয়ার প্রয়োজন নেই। তুমি যদি ভয় পেয়ে যাও তাহলে তোমার ইন্টারভিউ ভালো হবে না। ভয় পেয়ে গেলে তুমি যেটা তৈরি করে গেছো সেটাও ভুলে যাবে। তো সেই জন্য একদম ভয় করবে না, যেটা জানো সেটা বলবে, যেটা জানো না সেটা বলবে না। আর সেই জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে খুব ভালো করে, যাতে করে ইন্টারভিউয়ের সময়তে গিয়ে ভুলে না যায় এবং ঘাবড়ে না যায়। সেই জন্য যদি তোমরা এখন থেকে নিয়মিত রূপে বাড়িতে অভ্যাস করো, বা তোমাদের জানাশোনা কোনো স্যার ম্যাম যদি থেকে থাকেন, যদি এই বিষয়ে হেল্প করেন তাহলে খুবই ভালো। আর যদি এরকম না থাকে তাহলে আমরা এই JSS ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিভিন্নভাবে তোমাদেরকে উপকৃত করার চেষ্টা করব। আর যদি তোমরা মনে করো যে আমাদের এই ইন্টারভিউ প্রিপারেশনের পেড ব্যাচ নিতে ইচ্ছুক, তাহলে অবশ্যই তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে। আমাদের পেড ব্যাচের অ্যাডমিশন নেওয়ার জন্য কন্ট্যাক্ট নাম্বার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তারপরে যদি মনে হয় যে আমাদের কাছ থেকে প্রিপারেশন তোমরা নেবে, সময় আছে এবং নিতে পারবে, ইচ্ছাও আছে, তাহলে তোমরা আমাদের কাছ থেকে নিতে পারো প্রিপারেশন। তবে আমরা একদমই বলবো না যে না আমাদের কাছে পেড ব্যাচে তোমাদেরকে ইন্টারভিউ প্রিপারেশন নিতেই হবে, এরকম কোনো ব্যাপার নেই। যদি তোমাদের মনে হয় যে এই ভিডিওর মাধ্যমে আমরা ইন্টারভিউর প্রিপারেশন করব, তাহলে তোমরা অবশ্যই করতে পারবে মেম্বারশিপ নিয়ে। মেম্বারশিপের জন্য মাত্র 119 টাকা দিতে হবে প্রতি মাসে। তো প্রতি মাসে 119 টাকা দিয়ে তোমরা মেম্বারশিপ নিতে পারো। আর যদি মনে করো যে JSS এর অল কোর্স আমরা নেব, যা যা কোর্স আছে সমস্ত কোর্স আমরা নেব, তাহলে মাত্র 199 টাকা দিয়ে মেম্বারশিপ নিতে পারবে। যাই হোক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি তোমরা এই ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবে। খুব তাড়াতাড়ি আরও নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি।